আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে খুব সহজ একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি শুটকি দিয়ে করলা ভাজি করে দেখাবো। সবার প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমি প্রায় মাঝে মধ্যে এভাবে চিংড়ি শুটকি দিয়ে করলা ভাজিটা করি, খেতে অসম্ভব ভালো লাগে। তো চিংড়ি শুটকিগুলো আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকির মধ্যে বালু থাকে তাই। প্রথমে পেঁয়াজ এবং মরিচের সাথে আমি বেশ খানিকটা সময় চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। ভালো করে এখানে ভেজে নিতে হবে একটু সময় করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। ভাজিতে আমি হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি, বেশি দেইনি। বেশি দিলে একটু তিতা তিতা ভাব হয়, তাই আমি হালকা হলুদের একটা কালার আসার জন্য ভাজির হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা করলা আমি দিয়ে দিয়েছি। করলা কেটে অবশ্যই লবণ দিয়ে হালকা কষলিয়ে 1 থেকে 2 বারের মতো আমি ধুয়ে নিয়েছি। তো এবার আমি কোনো অতিরিক্ত কোনো পানি আমি ভাজিতে অ্যাড করব না। আমি চুলার আঁচটাকে, আমি যখনই করলা ভাজি করি তখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ভাজিটা তৈরি করে নিই। এভাবে চিংড়ি শুটকির সাথে করলাকে মিক্সড করার পরে আমি ঢেকে দেবো খানিকটা সময়ের জন্য, মাত্র 2 মিনিটের জন্য প্রথমে আমি ঢেকে দেব। করলা বেশি ঢাকলে তিতা হয়ে যায়, তাই ঢাকা যাবে না ততটা। এরপরে আমি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে সময় নিয়ে আমি ভেজে নেব। এভাবে চিংড়ি শুটকি দিয়ে করলা ভাজি করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। আর করলাটা সেদ্ধ হয়ে আসলে অনেকটা নরম হয়ে আসে, দেখাই যায়। আর আমি এখানে নিচ থেকে হালকা যাতে লেগে যায়, মানে হালকা একটু পোড়া পোড়া ভাব করব, তাহলে খেতে দুর্দান্ত হয়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, করলার এই সহজ রেসিপিটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।